স্বাভাবিক জীবনে বন্ধুত্ব করতেও ভয় পেতেন প্রীতি। কারণ 11 বছর বয়স পর্যন্ত কোনোদিন মাটিতে পা দিয়েই হাঁটেননি তিনি। গাড়ি দেখলেও থাকতেন আতঙ্কে, কারণ এর আগে পর্যন্ত সবসময় প্রীতি হাঁটতেন লাল কার্পেটের উপরে। খালি মেঝেতে যে দেবী পা রাখতে পারেন না। 3 বছর বয়সে নেপালের কুমারী দেবী হিসাবে তাকে নির্বাচন করা হয়েছিল। নেপালের কয়েক দশকের প্রথা এটি। দুর্গারই অন্য একটি রূপ এই কুমারী। কিন্তু এই কুমারীদের জীবন ঘিরে রয়েছে রহস্য। সেগুলো কি, জেনে নেব আজকের ভিডিওতে। দলে দলে মানুষ এসে প্রণাম করছে বাচ্চা মেয়েটির পায়ে। ছোট্ট হাত তুলে আশীর্বাদ করছে মেয়েটি, তার মুখ ভাবলেশীন। যন্ত্রের মতো বসে রয়েছে দেবীর পোশাকে। দুর্গাপুজোর দিনগুলোতে খুবই চেনা দৃশ্য এটি, কিন্তু এই দৃশ্যটি বিভীষিকা হয়ে ওঠে নেপালের মেয়েদের জীবনে। কাঠমান্ডু, ভক্তপুর, সাখু, ললিতপুর ইত্যাদি বিভিন্ন উপত্যকার মন্দিরগুলোতে গেলেই দেখা মিলবে এই কুমারীদের। রাজধানী শহর, তাই কাঠমান্ডুতে কুমারীর পবিত্রতাও হিমালয়ের মতোই আকাশ ছোঁয়া। কুমারী কথার অর্থ রাজকন্যা। তেমনভাবেই রাখা হয় কিন্তু কুমারীদের। মাটিতে তাদের পা পড়ে না। যার তার সঙ্গে কথা বলা তার মানা। সবসময় উপচে পড়ছে গায়ে গয়না আর উপহার। সকলেই তার কাছে মাথা কোটে একটু আশীর্বাদের জন্য। হেন রাজকীয় জীবনেও দুঃখ থাকতে পারে, এটাই ভাবা স্বাভাবিক, তাই না? কিন্তু ওই জীবনের মধ্যেও লুকিয়ে থাকে চরম হতাশা, কান্না ভেজা দীর্ঘশ্বাস, যা সারা জীবন ধরে বয়ে নিয়ে চলে কুমারীরা। কথাগুলো অন্য কারোর নয়। প্রথম জীবনে কুমারী হওয়া নেপালি মহিলাদের জিজ্ঞাসা করলে এমন উত্তরই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু কিসের এত দুঃখ কুমারীদের? কুমারী অর্থাৎ অপাপবিদ্ধ, পবিত্রতার সর্বোত্তম রূপ, যার মধ্যে বিরাজ করেন স্বয়ং দেবী তালেজু। হ্যাঁ, দেবী দুর্গার এই রূপকেই পূজা করে নেপালের মানুষ। কুমারী দেবীর প্রতিষ্ঠা নিয়েও বিভিন্ন মত প্রচলিত আছে। তাদের একটার মতে মল্ল রাজবংশের রাজা ত্রিলয়া মল্ল তন্ত্র শক্তির চর্চা করতেন। এই শক্তির চর্চায় সে এমন সিদ্ধি লাভ করেছিলেন যে তালেজু দেবীর সঙ্গে তার সরাসরি যোগাযোগ হতো। প্রতি রাত্রে মানুষের রূপ ধরে দেবী আসতেন প্রাসাদে। তিনি রাজার সঙ্গে পাশা খেলতেন, যাকে ত্রিপাশা বলা হতো, আর দেশের মঙ্গলের জন্য বিভিন্ন আলাপ আলোচনা করতেন। কিন্তু দিনের পর দিন রাজা দেবীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। একথা বুঝতে পেরে দেবী বিরক্ত হন এবং ক্রুদ্ধ হন। তিনি প্রাসাদে আসা বন্ধ করে দেন। অনুতপ্ত ত্রিলয়া বারবার দেবীর কাছে ক্ষমা চান, কঠোর সাধনা শুরু করেন। অবশেষে দেবী তালেজু ভক্তকে ক্ষমা করেন। তিনি বলে যান তার আবির্ভাব হবে শাক্য আর বজ্রাচার্য জাতের কুমারী মেয়েদের মধ্যে। অনেক অনেক কাল আগে থেকেই নেপালে জীবন্ত কুমারী পূজার প্রথা প্রচলিত আছে। তাদের বিশ্বাস অনুসারে কুমারী হল তালেজু দেবীর মানুষ রূপের অবতার। নিজ ক্ষমতা বলে তিনি সব কিছুকে রক্ষা করেন। মল্লযুগ থেকে কুমারী দেবীদের নেপালের রক্ষাকর্তা বলে মনে করা হয়। অন্যদিকে দেবী তালেজুকে নেপালের প্রধান পৃষ্ঠপোষক বলে ভাবেন অধিবাসীরা। রাজা হরি সিং দেব প্রথম এই প্রথা বয়ে নিয়ে এসেছিলেন কাঠমান্ডুর ভক্তপুরে। 14 শতাব্দীর প্রথম দিকে সুলতান গিয়াসউদ্দিন তুগলক শাহের তাড়া খেয়ে তিনি ভক্তপুর চলে আসেন, আর এখানেই প্রতিষ্ঠা করেন এই প্রথা। কিন্তু বলা হয়ে থাকে হরিদেব সিং আসারও অনেক আগে থেকে কাঠমান্ডুতে তালেজু দেবীর পূজা হয়ে আসছে। একসময় মল্ল রাজ্য ছিল এটাই। রাজারা ভক্তপুরের দরবারে বসে কাঠমান্ডু শাসন করতেন। কিন্তু 15 শতাব্দীতে রাজা যক্ষমল্ল নিজের ছেলেদের ভেতর থেকে রাজ্য ভাগ করে দিয়েছিলেন। 100 বছর না গড়াতেই একটা রাজ্য ভেঙে পড়ল এবং অনেকগুলো আলাদা আলাদা রাজ্যে পরিণত হলো। এই সময় যক্ষমল্লের পুত্ররা তাদের ধর্মবিশ্বাস বিভিন্ন স্থানে বয়ে নিয়ে যায়। দেখা যায় কাঠমান্ডুর পাশাপাশি পাটনেও তালেজু দেবীর মন্দির তৈরি হচ্ছে। তালেজু দেবীকে অর্চনা করার যে প্রথা 3টে রাজ্য বয়ে এনেছিল, তার মধ্যে 3টেই প্রধান শহরে জীবন্ত কুমারী দেবীর প্রথা চালু হয়ে যায়। সেখানকার আদিবাসীরাও সেই প্রথার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেয়। ভক্তপুর, কাঠমান্ডু আর পাটনের ভেতর থেকে সবথেকে জনপ্রিয় ও ক্ষমতাবান মানা হয় কাঠমান্ডুর কুমারী দেবীকে, যে কিনা একজন রাজকীয় কুমারী। শাক্য আর বজ্রাচার্য এই দুটো জাতি বৌদ্ধ ধর্মাবলম্বী, অর্থাৎ এমন কোনো মেয়ে যে কিনা বৌদ্ধ পরিবারে জন্মাবেন তাকেই হতে হবে সনাতন ধর্মের দেবী। এই প্রথা শুধু ধর্মীয়ভাবেই নয়, সামাজিকভাবেও নেপালের সনাতন ধর্মাবলম্বী ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধনের সৃষ্টি করেছে। এখন শাক্য আর বজ্রাচার্য জাতে তো
অনেক মেয়ে জন্মাচ্ছে প্রত্যেক বছর, তাদের সবাই কি কুমারী দেবী বলে বিবেচিত হবেন? মোটেই নয়। দেবী হতে গেলে কুমারীর ভেতরেও নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। কাঠমান্ডুর রাজকীয় কুমারী বেছে নেওয়া হয় সাক্ষ্য থেকে। মেয়েটিকে অবশ্যই অল্প বয়সের কুমারী হওয়া প্রয়োজন। কখনো তার গায়ে কাটা ছেঁড়া হবে না, শরীরে কোনো রক্তপাত হবে না, শরীরে কোনো রোগ বা রোগের চিহ্ন যেমন বসন্তের দাগ বা পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়তে পারে এমন কোনো লক্ষণ থাকা যাবে না। তাদের ত্বক হবে ত্রুটিমুক্ত, শরীর হবে দুর্গন্ধমুক্ত এবং সবগুলো দাঁত থাকতে হবে, কালো চোখ থাকতে হবে, কালো চুল থাকতে হবে, সুন্দর এবং পরিচ্ছন্ন হতে হবে এবং অতি অবশ্যই তাদের রজস্বলা হওয়া চলবে না। এছাড়াও দেবী হিসাবে যথার্থতা প্রমাণ করতে গেলে তাকে ৩২টি পরিপূর্ণতার লক্ষণ থাকতে হবে, যেমন শঙ্খের মতো ঘাড়, বটগাছের মতো শরীর, গরুর মতো চোখের পাপড়ি, সিংহের মতো বুক, হাঁসের মতো নরম অথচ পরিষ্কার বাচনভঙ্গি। কুমারী দেবী হওয়ার প্রার্থীকে নির্ভীক অথচ শান্ত হতে হবে। বলা হয় তাদেরকে বেশ কয়েকটি কঠিন পরীক্ষার মাধ্যমে কুমারী হিসাবে বেছে নেওয়া হবে। তাদের কোষ্ঠী পরীক্ষা করে দেখা হবে সে রাজা ও রাজ্যের জন্য মঙ্গলজনক কিনা। তার বিচার করা হবে বিভিন্নভাবে। কুমারী বাছাইয়ের প্রক্রিয়া কিন্তু সহজ কাজ নয়। কেউ কেউ কুমারী নির্ণয়ের এই প্রক্রিয়াকে দলাই লামা বা পাঞ্চেন লামার সঙ্গে তুলনা করে থাকেন। প্রক্রিয়াটি সম্পন্ন করেন ৫ জন পূর্ণবয়স্ক বজ্রাচার্য পুরোহিত, পঞ্চবুদ্ধ প্রধান রাজপুরোহিত, তালেজু দেবীর পুরোহিত আর রাজজ্যোতিষী। প্রার্থী নির্বাচনের পর তাদের মধ্যে থেকে একজন মেয়ে যে সত্যিই দেবীর রূপ তার প্রমাণ দিতে তাদেরকে একের পর এক কঠিন পরীক্ষা দিতে হয়। সবথেকে বড় পরীক্ষাটি হয় কাল রাত্রিতে। তালিজু দেবীর উদ্দেশ্যে ১০৮টি মহিষ ও ছাগল উৎসর্গ করা হয়। তারপর অন্ধকার রাতে কাটা মাথাগুলোতে মোমবাতি জ্বালিয়ে মন্দিরের উঠোনে দেবীর প্রার্থীকে একা ছেড়ে দেওয়া হয়। সেখানে মুখোশ পরা লোকেরা নাচে। এসব কাজের উদ্দেশ্য হলো শিশুটি সত্যিই যদি দেবী হয়ে থাকে তাহলে এই রকম ভীতিকর পরিবেশেও শান্ত থাকবে। যদি একজন ভয় পেয়ে যায় তাহলে পরের প্রার্থীকে এনে একই পরীক্ষা চালানো হবে। চূড়ান্ত পরীক্ষা হিসাবে জীবন্ত দেবীকে একটি ঘরে এই সমস্ত কাটা মাথার সঙ্গে পুরো একটা রাত কাটাতে হবে। তার নির্ভীকতাকে দেবত্বের প্রমাণ হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়। একজন দেবত্ব ছেড়ে যাওয়ার পরে অন্যজনের দেবত্ব লাভ অনেকটা পুনর্জন্মের মতো। সুতরাং দ্বিতীয় দেবীকে অবশ্যই তার আগের দেবীর ব্যক্তিগত জিনিসপত্র, গহনা ইত্যাদি চিনতে পারার কথা। আগের দেবীর জিনিসগুলো তাই একই রকম আরও অনেক কিছু জিনিসের সাথে মিশিয়ে তার সামনে রাখা হয়। সে যদি নির্ভুলভাবে নিজের জিনিসগুলো চিনে নিতে পারে তার ভক্তদের আর সন্দেহ থাকে না যে সেই দেবী। যে এই সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে সেই কুমারী দেবী হিসাবে নির্বাচিত হয়। কুমারী দেবীর শরীর তালেজুর অধিষ্ঠানের জন্য তারা শুদ্ধ করে। সে দেখভাল করেন পুরোহিত। তারা গোপন তান্ত্রিক প্রক্রিয়ায় দেবীকে শুদ্ধ করে তোলেন। তারপর দেবী সাদা পোশাকে কুমারীদের জন্য প্রস্তুতিকৃত কুমারী বহাল বা কুমারী ঘর নামক একটি মহলে বাস করতে চলে যায়। ১৭৫৭ সালে এটি তৈরি করেছিলেন জয়প্রকাশ মল্ল। রজস্রাব বা প্রথম কোথাও কেটে গেলে রক্ত ঝরলে তার দেবত্ব শেষ হয় এবং নতুন দেবী নির্বাচনের পালা শুরু হয়। যদিও কুমারী নির্বাচনের যে ভয়ঙ্কর প্রথার কথা প্রচলিত আছে তা বিতর্কিত। অনেকের ধারণা দেবীর মাহাত্ম্য প্রকাশে অতিরঞ্জিত সত্য প্রকাশ করা হয়। রাসমিলা সাক্ষ্য একসময় রাজকীয় কুমারী ছিলেন। দেবত্ব শেষ হওয়ার পরে তার বই ফ্রম গডেস টু মর্টাল প্রকাশিত হয়। সেখানে তিনি দাবি করেন দেবী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি আহামরি কিছু কঠিন নয়। কাল রাত্রিতে তিনি তার সামনে কোনো পুরুষকে নাচতে দেখেননি। ভয়ঙ্কর ঘরের পরীক্ষাতেও মাত্র ১০-১২টা মাথা ছিল। দেবীদের যে ৩২টি লক্ষণ শারীরিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাও এমন কিছু গুরুতর নয়। কুমারী তার দেবত্ব চলাকালে শেষবারের মতো মাটিতে পা রাখেন যখন সাদা পোশাকে উঠোন দিয়ে হেঁটে কুমারী মহলে চলে যান। তারপর তার পা তার মতোই পবিত্র জ্ঞান করা হয়। ভক্তরা বিভিন্ন সময় এসে তার পা ছুঁয়ে প্রণাম করেন। রাজাকে পর্যন্ত দেবীর সম্মানে তার পদচুম্বন করতে হয়। দেবী কখনো জুতো পরেন না। যদি নিতান্তই পা ঢাকতে হয় তবে তিনি লাল মোজা দিয়ে ঢাকেন। কোথাও যেতে হলে তার জন্য সোনার পালকি আসে।
উৎসব ছাড়া দেবী কখনোই বাইরে যান না, তার পরিবারও তার সঙ্গে দেখা করতে পারে না। দেবীকে দেখাশোনা করার লোকেদের বাচ্চারাই দেবীর খেলার সাথী। যদিও দেবীকে বকা দেওয়ার মতো সাহস কারোর থাকে না, তবুও সবাই আশা করেন দেবী তার দেবী সুলভ গাম্ভীর্য বজায় রাখবেন। সাধারণভাবে কুমারীরা শিক্ষা গ্রহণ করেন না, তবে যুগ পরিবর্তনের হাওয়া এখন সেখানেও লেগেছে। সুতরাং শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছে বলে কাঠমান্ডুতেও প্রধান কুমারী যখন মহলে শিক্ষকদের কাছে পড়াশোনা করেন, তখন ভক্তপুরের কুমারীকে কিন্তু স্কুল ব্যাগ নিয়ে ছুটতে হয় স্কুলের দিকে। কুমারী দেবীর জীবনও শেষ হয়ে যায় খুবই তাড়াতাড়ি, কারণ প্রথম যখন ঋতুস্রাব হয় তারপরেই শুরু হয়ে যায় তার স্বাভাবিক জীবনযাত্রা। কুমারী দেবীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। লাল কাপড় পরিয়ে একটি বেদির উপরে তাকে সাজিয়ে রাখা হয়। সবাই তাকে পুজো করে, কিন্তু এই কিশোরী দেবীরাই পরে সাধারণ জীবনযাপন করেন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যে নারীটি শত শত মানুষকে আশীর্বাদ করেছিল, বয়ঃসন্ধির পরে তাকে আর পবিত্র বলে মনে করা হয় না। শুরু হয়ে যায় তার সাধারণ জীবন সংগ্রাম। একজন পুরনো দেবী বলেছিলেন তার অভিজ্ঞতার কথা। তার রক্তপাত হওয়ার পরে সে সেই কথা যখন তার মাকে জানায়, তখন তার মা বলে, এখন থেকে তুমি আর কুমারী দেবী নও, এখন থেকে তুমি নিজেকে আলাদা করে ফেলো, কারণ এরপর থেকে 12 দিন তোমাকে আটকে রাখা হবে। প্রীতি সাক্ষ্য, তার বয়স এখন 22। দেবতা থেকে সাধারণ জীবনে ফিরে এসেছে সে। সে বলেছে তার অভিজ্ঞতার কথা। তার কথায় কয়েকশো পশু বলি দেখেও তার যে শিশু বিচলিত হবে না, অন্ধকার ঘরে রক্ত কিংবা সাপ দেখেও ভয় পাবে না, এমন কিছু নির্বাচিত মাপকাঠির মাধ্যমে বেছে নেওয়া হয় দেবীকে। প্রথম জীবনে বাবা মা থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছিল সেই প্রীতিকে। চোখে মাস্কারা ও লাল সোনালি পোশাকে ফুল মালা পরে সারাক্ষণ থাকতে হতো তাকে। 11 বছর বয়স পর্যন্ত বাইরে একবারও ছাড়া হয়নি তাকে। পড়াশোনাও করেছে সে সেখানেই। প্রীতি 3 বছর বয়সে যখন কুমারী দেবী হলো, সপ্তাহে একবার মাত্র বাবা মাকে দেখতে পেত। তবে মা রিনা সেখানে প্রায় যেতেন ভক্ত হিসাবে। প্রীতির বোন শুধু শনিবার করে তার সঙ্গে খেলার সুযোগ পেতেন। বর্তমানে প্রীতি বাবার মতোই থাঙ্কা শিল্পী হতে চান। পরিবারকে ফিরে পেয়ে তিনি খুশি। তবে কুমারী জীবন নিয়ে প্রীতি অনেক কিছুই রহস্য রেখে দিয়েছেন। কুমারী দেবী একবার অবসর নিলে, স্বাভাবিক জীবনে ফিরে আসলে মাসিক ভাতার বন্দোবস্ত থাকে তার আজীবন। এই পরিমাণ সঠিক কত তা জানা যায় না, তা বাৎসরিক প্রায় কয়েক লক্ষ টাকা। মানবাধিকার কর্মীরা শৈশব কেড়ে নেওয়া হচ্ছে এই অভিযোগে কাঠমান্ডুতে আন্দোলন করেন বেশ কিছুদিন আগে। তবে প্রথম কুমারী যিনি স্কুলের পাঠ শেষ করেছেন, চুন্দা বজ্রাচার্যা নামে সেই তরুণী বলেন, নেপালের সংস্কৃতির অঙ্গ এটি, কারণ এর ফলে সমাজে তাদের মর্যাদা বেশ খানিকটা বেড়ে যায়। কিন্তু কুমারী জীবনের প্রথা সম্পর্কে কিছু বলতে চাননি তিনি। কাঠমান্ডুতে বর্তমানে 12 জন কুমারী দেবী থাকলেও রাজপ্রাসাদের কুমারী দেবী সব থেকে বেশি পদমর্যাদা পান। তবে মানবাধিকার আন্দোলনে ভক্তনগরের কুমারী স্বজনীর ক্ষেত্রে স্কুলে পড়তে দেওয়ার ও খেলার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু নেপালিরা এখনও চান যাতে করে তাদের এই প্রথা ঠিক মতোই বইয়ে নিয়ে যাওয়া যায়। এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এমনকি কুমারী দেবীদের যে সম্প্রদায় এবং কুমারী দেবীর পরিবার চান যে এই ধরনের নীতি, এই ধরনের প্রথা যেমনভাবে চলছে সেরকমভাবেই চলুক, কারণ এটা তাদের ঐতিহ্যের অংশ। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।